অর্থকে দিয়ে এই যে ধরেন স্বেচ্ছাশ্রমে নদী এবং খাল খনন কর্মসূচি, এর প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কে? এটা কৃষি উন্নয়নের জন্য বেসিক্যালি সেচের জন্য শ্যালোটি বলেন, ডিপ বলেন, এবং পতির জমি আমাদের আওতায় নিয়ে আসা, এক ফসলের জমিতে দুটি ফসল উৎপাদন করা, এতে প্রথম উন্নয়ন, প্রথম লাভ হলো কৃষকের, ফাইনালি দেশের জনগণ। যে দেশে ৭৪-এর দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সেই দেশ থেকে খাদ্যের অভাব দূর করার যে চেষ্টা, এটা শুধু রাজনৈতিক কর্মসূচি না, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি। তিনি যে গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন, এই গ্রাম সরকার প্রত্যক্ষভাবে কৃষি প্রধান বাংলাদেশে কৃষকদেরকে মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করছে। সমবায়ের যে চেষ্টা উনি করেছিলেন, প্রায় ৫০,০০০ সমবায়কে উনি অলরেডি প্রশিক্ষিত করেছিলেন। এই সমবায় ছিল বেসিক্যালি কৃষি সমবায়, সবকিছুই কৃষিজীবী মানুষের জীবন। ওটা হলো আদর্শের অনুসরণ। আলোচনা সভা করে তাদের কিছু বক্তৃতা করা, অবশ্য আমাদের এখন আর কি বা করার আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসলে তখন আরো কিছু করার সুযোগ হবে আমাদের, চেষ্টা করতে হবে। এবং আমি তো বিশ্বাস করি যে ওনার আত্মা অনেক বেশি তৃপ্তি পাবেন তার জন্মদিন বা মৃত্যুদিনকে জাতীয় দিবস করার চেয়েও অনেক বেশি তৃপ্তি পাবেন যদি আমরা তিনি যাদেরকে ভালোবাসতেন, যাদের জন্য তিনি লড়াই করেছেন সারা জীবন, যাদের কল্যাণের জন্য উনি কাজ করেছেন, যদি আমরা তাদের কল্যাণের জন্য কাজ করি, তাদের জীবনের দিকে অর্জন বন্ধুরা, আমার মনে আছে আমরা সবাই জানি যে তিনি আপসীন একজন নেতা। আমরা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরো আগে আপসীন নেতা বলে দেখে জানে সারা দেশের মানুষ এই বর্ণনা করবে। আর কোনটা এরকম বাঁচতেছে আমার কোনো আগে এরকম রাজনীতিতে অত সক্রিয় না, কিন্তু একবার নিউজ ধরে দেখলাম আমরা আর কি যে লন্ডনের একটা পত্রিকায় পুরা পৃষ্ঠা জুড়ে মৌলানা ভাসানীর বিভিন্ন কার্যক্রম এবং সভা ছবি এবং হেডিং মৌলানা ভাসানী প্রফেট অফ ভায়োলেন্স। ভাষায় উনি যা করছেন সেদিন ভায়োলেন্স, কিন্তু মানতে হয়েছে যে উনি যা করছেন সেটা একটা নিয়ম, সেটা একটা খবর।